সবাই দেখেন মডিফায়ার, ঠিক আছে। সো মডিফায়ারের ক্ষেত্রে কিছু শর্ট আছে, শর্ট দিয়ে আমি কিছু বোর্ড কোশ্চেনে প্র্যাকটিস করে দিচ্ছি, ঠিক আছে। এখানে মডিফায়ারে বলতেছে ফার্স্ট যেগুলো আসে সবচেয়ে বেশি, ফ্রি মডিফাই দ্য নাউন। কি বলছে? ফ্রি মডিফাই দ্য নাউন, এটা মানে নাউনকে মডিফাই করো, মানে নাউনের আগে কিছু একটা লাগাও। আচ্ছা যাই হোক, এত কিছু বোঝার দরকার নাই। ফ্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে অ্যাডজেটিভ ইউজ করবা। কি অ্যাডজেটিভ? মনে করো তোমার ড্যাশের পরে যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটাকে একটু তাল দেওয়ার জন্য বা ওই ওয়ার্ডটার সম্পর্কে কিছু একটা বলবা। যেমন রহিম ড্যাশ ছেলে, ভালো ছেলে, মন্দ ছেলে, ঠিক আছে। আমি এখানে দেখাচ্ছি, তাকাও সবাই। এইখানে বলছে ফ্রি মডিফাই দ্য নাউন, এটা ড্যাশ কাজী নজরুল ইসলাম ওয়াজ এ। যারা জানো একটু বসো, কারণ এই রুলসটা আগে পড়াইনি। কাজী নজরুল ইসলাম ওয়াজ এ, এই যে দেখো লাস্টে লিখছে পয়েট, আর এখানে ওয়াজ এ। তাহলে এই যে ড্যাশটা দিল মাঝখানে আমাকে বলছে প্রি মডিফাই দ্য নাউন, মানে নাউনকে মডিফাই করো। নাউন কোনটা? এই যে এটা হচ্ছে নাউন, পয়েট। তাহলে ওয়াজ এ পয়েট, কাজী নজরুল ইসলাম ওয়াজ এ পয়েট। কেমন পয়েট? অ্যান্ড তোমার ইচ্ছে মতো, গুড পয়েট, গ্রেট পয়েট, ফেমাস পয়েট, তারপর কি রেবেল পয়েট, তোমার যেটা ভালো লাগে কি সেটা দিবা। কারণ আমি আর একটু শর্ট করে দিই, যদি তোমার কোনো ব্যক্তি রিলেটেড দেয়, কি দেয়, তখন তুমি জাস্ট এই যে বাদ দাও, পপুলারটা ইউজ করবা, এরপরে তুমি ফেমাসটা ইউজ করবা, গ্রেটটা ইউজ করবা, দ্যাটস ইট, এই তিনটা। যদি কোনো ব্যক্তি সম্পর্কে দেয়, কি দেয়, আর ব্যক্তি ছাড়া যদি কোনো একটা ধরো আর্সেনিক বা কোনো একটা ক্ষতিকর একটা ফুড এরকম কিছু একটা বিষয় নিয়ে দেয়, তখন তুমি ডেঞ্জারাসটা ইউজ করতে পারো বা হার্মফুলটা ইউজ করতে পারো। ডেঞ্জারাস অথবা কি হার্মফুল মানে ক্ষতিকর। আমি কিন্তু একটু বললাম কি, যদি ক্ষতিকর সাইড বোঝায় তাহলে তুমি ডেঞ্জারাস বা কি হার্মফুল ইউজ করবা। আর যদি কোনো ব্যক্তি রিলেটেড বোঝায় তুমি হয় পপুলার, গ্রেট বা ফেমাস এগুলো ইউজ করবে। দেখো তুমি আন্দাজে বসে দিলে হয়ে গেছে। বিষয়টা কি বুঝে কখন বসাবা? যদি ফ্রি মডিফাই দ্য নাউন বলে। কি বলে? তাহলে আমরা জানলাম যে ফ্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এক কথায় ফ্রি মডিফাই দ্য নাউন, তার অ্যাডজেক্টিভ বাদ দাও। ফ্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে পপুলার, ফেমাস, গ্রেট, হার্মফুল, ডেঞ্জারাস। এই পাঁচটা থেকে যে কোনো একটা। ব্যক্তি রিলেটেড হইলে ওই তিনটা, আর যদি কোনো পদার্থ রিলেটেড হয় তাহলে ডেঞ্জারাস বা হার্মফুল। কখন? ফ্রি মডিফাই দ্য নাউন। বিষয়টা কি মাথায় ঢুকছে স্যার? কি বলছি? ফ্রি মডিফাই দ্য নাউন, দ্যাটস ইট। এটা গেল, কিন্তু এইগুলো ইউজ করবা। নাম্বার 2, আমরা আশা করি দ্রুতই যাচ্ছি, ঠিক আছে। নাম্বার 2তে বলছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল এটা মানে ভার্বের সাথে আইএনজি। এই কথাটা বললে মানে ড্যাশে তোমাকে একটা ভার্ব দিতে হবে, ওই ভার্বের সাথে একটা আইএনজি দিতে হবে। একটু মনে রেখে যাই, ওই যে ডুইং, কমপ্লিটিং, গ্রোয়িং, মানে ভার্বটার সাথে জাস্ট আইএনজি। যেমন দেখো এই যে একটা ড্যাশ দিল, ঠিক আছে। ড্যাশ দিয়ে বলছে মাই MBA আই উইল গেট ইনটু এ জব, মানে ড্যাশ মাই MBA। এখানে মাঝখানে আবার তোমাকে বলছে কি, এটা ড্যাশটা দিয়ে বলছে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মুখস্থ করো। প্রেজেন্ট পার্টিসিপল মানে সেন্টেন্সের সাথে মিলাই আমাকে একটা ভার্ব দিতে হবে, ভার্বের সাথে আইএনজি দিতে হবে। সেন্টেন্সের সাথে ম্যাচ করে আমি একটা ভার্ব দিব, ভার্বের সাথে কি দিব, আচ্ছা। এখানে বলছে ড্যাশ মাই MBA, এখানে কি বলবো, ডুইং মাই MBA হয় না, মানে MBA করে আমি জব নিব। কমপ্লিটিং মাই MBA হয় না, অথবা ফিনিশিং মাই MBA হয় না। আবার এখানে গ্রোয়িং কিন্তু হয় না, গ্রোয়িং মাই MBA হবে। আবার প্লেয়িং মাই MBA এরকম হবে, স্পিকিং মাই MBA এরকম হবে। এটা তোমাকে কোন ভার্বটা বসবো ওই ভার্বটা একটু মাথায় রাখবে, মানে সেন্টেন্সের সাথে ম্যাচ রেখে। এটা হচ্ছে নিজের থেকে তৈরি করা। এখানে যদি 10টা তোমাকে দেখায়, 60টার মার্ক O2, মানে ওইটা বসালে হয়ে যাবে। আর এই যে এরকম 2-1টা একটু হালকা পাতলা মনে রাখতে হবে। যদি মনে না থাকেও 6-7টা তুমি লিখতে পারবা। আচ্ছা আসো, এরপরটা দেখো নাম্বার 3। নাম্বার 3তে বলছে ফার্স্ট পার্টিসিপল। হোয়াট ইজ ফার্স্ট পার্টিসিপল? ভার্বের 3 নাম্বার। এই যে এটাও আগেরটার মতো নিজের থেকে লিখতে হবে অনেকটা, তো জেনে রাখো। যেমন বলছে আই নিড এ বুক হুইচ ইজ, এখানে দেখো আমাকে বলছে কি ইউজ এ ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল মানে ভার্বের 3। এখন এমন একটা ভার্বের 3 ইউজ করবো যে ভার্বটার সেন্টেন্সের সাথে একটা ম্যাচ আছে। কীরকম? যেমন আই নিড এ বুক হুইচ ইজ অ্যাবাউট জিওগ্রাফি, মানে জিওগ্রাফি সম্পর্কে। তাহলে এখানে একটা ভার্ব কী দিব, এখানে একটা ভার্ব দিতে হবে যেটা ভার্বের 3 নাম্বার ইউজ করব। তাহলে আই নিড এ বুক হুইচ ইজ অ্যাবাউট জিওগ্রাফি, মানে জিওগ্রাফি সম্পর্কে কি পড়া না লেখা, লেখা, যেটা জিওগ্রাফি সম্পর্কে লিখা। তাহলে রিটেন দিব, রাইট থেকে কি দিব,
রিটেন। কথা কি বুঝতে পেরেছি? যারা একবারে পারবে না তারা শুধু একটু জেনে রাখো, না পারলে নাই, এক দুইটা বাদ গেলে গেল। যেগুলো কমন ওগুলো তো লিখে আসতে পারবা, 10টার ভিতরে তোমার 7টা উঠুই হবে। মডিফায়ার আমি দেখাচ্ছি। আর তারপর এটা জেনে রাখবা যে ফার্স্ট পার্টিসিপল মানে ভার্বের 3, আর প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্বের সাথে আইএনজি। ভার্বটা তোমার নিজে থেকে দিতে হবে। আচ্ছা আসো নাম্বার 4, এই যে এটা তোমার কমন মার্ক। আচ্ছা ইউজ অ্যান আর্টিকেল। আর্টিকেল তো খুব সহজ। এই যে বলছে ড্যাশ এ ড্যাশ বয় হু গেট জিপিএ 5 ইজ মাই স্টুডেন্ট। দেখো এখানে তোমার দা দিলেও মিলবে, আবার এ দিলেও তোমার কিন্তু মিলবে। কীরকম স্যার? এই যে দাও দিলেও এও দেওয়া যায়। এ লিখবো যে দা বয় হু গেট জিপিএ 5 ইজ মাই স্টুডেন্ট। এ বয় একটা ছেলে, না এটা নির্দিষ্ট করে বলতেছে দাই হয়, আবার এ দিলেও মিলে না, মিলে না। কিন্তু যেটা মানে মনে রাখবা যেটা সবচেয়ে বেশি নির্দিষ্ট, মানে এই যে কুকুরটি, ওই কুকুরটি কালো দেখিয়ে বলতেছি না, বা ওই ছেলেটি ভালো, এরকম যেটা আছে ওই নির্দিষ্ট করে বললে আমরা দা ইউজ করব। আর যদি মনে করে যে আমি একটা লোককে চিনি, লোকটা কি তোমার কাছে কমন দেখাই বলছি না, এটা হচ্ছে আননোন। মানে অনির্দিষ্ট হইলে এ বা এন, আর নির্দিষ্ট হইলে দা। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আর্টিকেলের ক্ষেত্রে এ বা এ এন দা, এই 3টা ইউজ করবো আমরা। কেমন? নাম্বার 5 বলছে ডেমোস্ট্রেটিভ। খুব সহজ। ডেমোস্ট্রেটিভের কিচ্ছু লাগবে না, হয় দিস ইউজ করবা, নাহলে দুজ, নাহলে সাম, এই 3টা থেকে একটা মনে রাখবা। মুখস্থ করবা ডেমোস্ট্রেটিভ দিস দুজ সাম, দিস দুজ। দেখো তুমি দিস দুজও দিতে পারো, সামও দিতে পারো। দিস দিবা যদি বিষয় বোঝায় একটা, তাহলে দিবা দিস। আর যদি বিষয় অনেকগুলো বোঝায়, হয় দুজ দিবা নাহলে সাম দিবা, হয় দুজ দিবা নাহলে কি সাম দিব আমরা। কেমন স্যার? একটু লক্ষ্য করো। হি হ্যাজ ড্যাশ কোয়ালিটি ফ্রম চাইল্ডহুড। আচ্ছা হি হ্যাজ দিস কোয়ালিটি দিলেও হবে, দুস কোয়ালিটি দিলেও হবে, সাম কোয়ালিটি দিলেও হবে। এক কথা তোমার এখানে বাংলা বোঝার দরকার নেই। ডেমোস্ট্রেটিভ বলবে মানে কি দিস, দুস বা সাম। যদি তুমি কিছু নাই বুঝো ডাইরেক্ট সাম ইউজ করবা, দ্যাটস ইট। মানে তুমি যদি কোনো মতো মনে করো না একটার কথা বলতেছে, তাহলে দিস দিবা, হয় দিস বা সাম। মনে থাকবে? বলো ডেমোস্ট্রেটিভ মানে কি দিস বা সাম, দ্যাটস ইট। ওকে, নেক্সট নাম্বার 6 বলতেছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ারে কোনো কিছু বোঝার দরকার নাই, ভেরি। ইন্টেন্সিফায়ার বলবে বাংলা সাংলা কোনো কিছু বোঝার দরকার নাই, ভেরি। কথা ঠিক আছে? যারা অর্থ বুঝো ওটা হচ্ছে অন্য হিসাব, ঠিক আছে, দিন ওটা পড়ে যাবা। আর তোমাদের ক্ষেত্রে কথা হচ্ছে তোমরা জাস্ট ভেরি ইউজ করবে। ইন্টেন্সিফায়ার একটা ইন্টেন্সিফায়ার তো আসবে, মিস হবে এটা। ডেমোস্ট্রেটিভ একটা আসবে না, একটা প্রত্যেকটা একটা করে আসবে। তাহলে তুমি যদি 5টাও জানো 5 নাম্বার। কথা ঠিক আছে? আসেন এরপর একটা বলছে কোনটা, ইউজ এ কোয়ান্টিফায়ার। ইউজ এ কোয়ান্টিফায়ার মানে কি? কোয়ান্টিফায়ার মানে হচ্ছে সংখ্যা, একটা নির্দিষ্ট নাম্বার আছে 1 2 3 মেনি মাচ সেভারেল এ লট অফ। এখানে তুমি সেভারেলটা ইউজ করবা। কোনটা ইউজ করবা? কোয়ান্টিফায়ার যদি কখনো বলে যে আই হ্যাভ বট সেভারেল বুকস ইয়েস্টারডে ফ্রম দ্য বুকশপ, কখনো যদি কোয়ান্টিফায়ার বলে তখনই কি করবা? সেভারেল ইউজ করবা। ঠিক আছে, আসো নাম্বার 8, ইউজ এ পসেসিভ। পসেসিভ বললে আওয়ার ইউজ করবা, এইটাই তোমার 99%। কিন্তু বাই চান্স যদি তুমি মনে করো যে না একজনকে বোঝাচ্ছে, কয়জনকে? ওই একজনটা যদি আমি হই তাহলে মাই, ওই একজনটা যদি ছেলে হয় অন্য কোনো ছেলে তাহলে হবে হিজ, অন্য কোনো মেয়ে হইলে হবে কি হার। আমি একটু বুঝাই দিলাম। আদারওয়াইজ সর্বক্ষেত্রে আওয়ার, সর্বক্ষেত্রে কি দিবা? বিষয়টা ক্লিয়ার? একদম মনে রাখবা যে কখনো যদি তোমাকে পসেসিভ বলে, পসেসিভ মানে আওয়ার। আর যারা বুঝো না এত কিছু দরকার নেই, আওয়ার ইউজ করবে। আওয়ার। তবে যারা বুঝতেছে আমি বলতেছি যদি ব্যক্তি রিলেটেড হয় একজন, ওইটা যদি তুমি হয় মানে আমি হই, মানে আই দিয়ে বলে না, তাহলে দিবা মাই। আর যদি কোনো ছেলেকে বোঝায় বা কোনো পুরুষকে বোঝায় একজনকে, তাহলে দিবা কি হিজ। আর যদি কোনো মেয়েকে বোঝায় তাহলে দিবা হার। আর যদি মনে করো না কোনো ব্যক্তি কোনো কিছু বোঝাচ্ছে না, আওয়ার। 99% ক্ষেত্রে আওয়ার হবে। এক কথায় তুমি আওয়ারটাকে সিলেক্ট করে রাখতে পারো। আচ্ছা নেক্সটে পসেসিভ যাওয়ার পরে থাকতেছে কি ইনফিনিটিভ। এটা হচ্ছে কিছুটা পারতে হবে, যারা পারো তো বেটার। ইনফিনিটিভ মানে হচ্ছে ড্যাশটার ভিতরে এখানেও তোমার একটা বার দিতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল আর ফার্স্ট পার্টিসিপল এবং কি এটার মতো একটা বার দিবা, কিন্তু বারবার খালি টু ইউজ করবা। যেমন এখানে দেখো একটা উদাহরণ দেখো, সাম প্রপার স্টেপস শুড বি টেকেন। এখানে কি এই যে কারাপশন কী করার জন্য? স্টপ করার জন্য। তাহলে দিবা কি টু স্টপ।
ভার্বের হবে ওয়ান, ভার্বে কয় নাম্বার হবে? এক নাম্বার, সামনে শুধু টু হবে। মনে রাখবা ইনফিনিটিভ মানেই টু যুক্ত ভার্বের এক নাম্বার, টু যুক্ত ভার্বের এক নাম্বার। এরপরে ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ, যারা বুঝো তারা ইউজ করবে, ঠিক আছে? ও চার একটা আছে, সরি, এটা বলছে ফার্স্ট মডিফাই, ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, এটা মানে অ্যাডভার্ব। যারা একবারে কিছু বুঝো না তারা জাস্ট ইউজ করবো কোনটা? প্রপারলি, কোনটা? প্রপারলি ইউজ করবা, দ্যাটস ইট। যে ইউ হ্যাভ টু স্টাডি প্রপারলি, ইউ হ্যাভ টু স্টাডি টু গেট এ গুড মার্ক। মনে রাখবা এই ফার্স্ট মডিফাই দ্য ভার্ব যদি না বুঝো তুমি কি প্রপারলি ইউজ করতে পারো সব জায়গায়, মনে থাকবে তো স্যার? ফার্স্ট মডিফাই দ্য ভার্ব মানে কি? প্রপারলি, মানে এটা একটা অ্যাডভার্ব হয়। এরপরে 11 নম্বরে বলছে অ্যাপোজিটিভ, যারা বুঝো না তারা বাদ দাও, যারা বুঝো দেখো এখানে বলছে অ্যাপোজিটিভ মানে কি? নাউন প্লাস নাউন, পিছনেও নাউন সামনে একটা নাউন দিবা। যেমন মনে করো তোমার এখানে আছে ম্যাঙ্গো ট্রি, ট্রিও একটা নাউন, তোমাকে সামনে দিবা কি? ম্যাঙ্গো ট্রি। এই যে দেখো এখানে মিসেস রানী খানম ইজ দ্য এমডি অফ এ বিগ, বিগ কিন্তু বলে দিছে অ্যাডজেক্টিভ, তাহলে কি? কোম্পানি, তাহলে কি কোম্পানি? শ্যাম্পু কোম্পানি বা তোমার সাবান কোম্পানি বা যে কোনো একটা কিছু দাও, সোপ কোম্পানি, ফুড কোম্পানি। এক কথায় তুমি এইখানে একটা নাউনের পূর্বে আরেকটা নাউন, এটা যারা বুঝো তারা এমনিই বুঝবা, কারণ এরপরে বিগ তো গুণবাচক কথা তো বলেই দিছে। আমরা কি জানি? ডিটারমাইনারের পরে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, ঠিক আছে? তো অ্যাডজেক্টিভ যদি দিয়ে দিছে তাহলে পরের দুটো কী হবে? নাউন নাউন হবে, ঠিক আছে? যারা বুঝো, যারা বুঝো না এটা বাদ দাও। ইউজ নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ মানে কি? এই মানে সামনে একটা নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। যেমন মনে করি যে ম্যাঙ্গো ট্রি ছিল না, সামনে হবে যে বিগ ম্যাঙ্গো ট্রি। এই যে লিওনেল মেসি ইজ এ কি? ইন 21th সেঞ্চুরি। আচ্ছা কী করছে এটা? এটা অ্যাডজেক্টিভ, কী হবে? লিওনেল মেসি ইজ এ। আচ্ছা এখানে তিনটা ওয়ার্ড একসাথে লিখতে হবে, কয়টা ওয়ার্ড? আর লিওনেল মেসি সম্পর্কে তিনটা ওয়ার্ড বলো তো। গ্রেট ফুটবল প্লেয়ার, কি বলতে পারি? এখানে একটা দিব কি? গ্রেট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন তোমরা তিনটা লিখতে বলবে না, তোমরা বলবে একটা লিখতে। সবসময় কয়টা লিখতে বলবে? একটা। এরপর আরেকটা দেখো, ডিটারমাইনার, ওই তো এটা তো আমি বলছিলামই, ডিটারমাইনার হলেই দিস সাম, আর মোর থাকলে কি? জিরান, কি লিখছো এটা? ধরো এটা বাদ দাও। ফ্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এই কথাটা বলে কিন্তু ফ্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এটা মানেও অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি দিবা? আচ্ছা অ্যাডভার্ব হিসাবে অলওয়েজ ইউজ করতে পারো, যে প্রপারলি বলছিলাম না ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, ওইখানেও তুমি অলওয়েজ বা প্রপারলি দিতে পারো। অলওয়েজ বা প্রপারলি দুইটা মনে রাখবা। তো এরপর তোমার মুখে যেটা বেশি ম্যাচ হয় ওইটা বসাই দিবা। একটা অ্যাডভার্ব হচ্ছে কি? অলওয়েজ, আর একটা হচ্ছে কি? প্রপারলি। কোথায়? ফার্স্ট মডিফাই, ফ্রি মডিফাই, ফার্স্ট মডিফাই, ফ্রি মডিফাই। এই ছিল মডিফায়ার, ঠিক আছে? যদি বলো একটা প্র্যাকটিস করাবো, করানোর তো আর প্রয়োজন মনে করি না আমি, প্র্যাকটিস তোমরা করবো। দেখেন একটা প্র্যাকটিস করাচ্ছি। হ্যালো আলি টাকা, টেকিং ফুড ইজ ইসেনশিয়াল, মানে খাদ্য গ্রহণ করা খুবই প্রয়োজন, ঠিক আছে? তুমি অর্থ বুঝো বা না বুঝো, আমি তোমার একটা ট্রিক্স দেখাচ্ছি। উই টেক ফুড, এর ইউজ অ্যান্ড বলছে কি? ইনফিনিটিভ ফ্রেশ। টু ইনফিনিটিভ বললে কি লিখতে বলছি বলো তো? ইনফিনিটিভ মানে টু দিয়ে ভার্বের কয় নাম্বার? এক নাম্বার। এই যে টু দিয়ে লিখছে কি? সার্ভাইভ, মানে উই টেক ফুড টু লিভ, টু সার্ভাইভ, তুমি যেটাই লিখো। আমি বললাম না ইনফিনিটিভ মানে তুমি একটা ভার্ব দিবা, ভার্বের সামনে কি দিবা? টু ইউজ করবা। কি ইউজ করবা? এটা কিন্তু বুট কোয়েশন যেটা করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা তারপর একটা দেখো তোমার, উই ক্যান নট সার্ভাইভ অন আর্থ ইফ উই ডু নট টেক ফুড, আমরা সার্ভাইভ করতে পারবো না যদি আমরা খাবার না খাই। বাংলা বুঝো বা না বুঝো। ইনফ্যাক্ট এখানে কি বলছে? ইউজ এ কোয়ান্টিফায়ার টু ফ্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। কোয়ান্টিফায়ার মানে কি বলো? কোয়ান্টিফায়ার মানে কি? সেভারেল বলছিলাম, সেভারেল। এখানে লিখবা ইনফ্যাক্ট, সেভারেল কি? ইনফ্যাক্ট all living beings need to take food. এই দেখো এখানে অলটা আসবে, কি আসবে? এখানে অলটা আসবে যে কোয়ান্টিফায়ার দ্বারা কি? সেভারেল বলছিলাম। এখানে আরও অনেকগুলো ছিল, যে 1 2 3, সেভারেল, অল, এ লট। লিসেন, দেখো দুই একটা এদিক সেদিক হবে, কিন্তু তোমারে বলছি কি? যদি না বুঝো সেভারেল ইউজ করবা। বাট এই যে এখানে কি আসছে? একটু অর্থ অনুসারে বলতেছে যে ইনফ্যাক্ট
অলও একটা কোয়ান্টিফায়ার, অল দ্বারাও কিন্তু একটা সংখ্যা বোঝাচ্ছে, মানে সবাই। তাহলে সেভারেলের জায়গায় এখানে কি ইউজ করছে? অল। আমি বলছি কিন্তু 19-20 হতেই পারে, এক দুইটা কথা, ঠিক আছে না? না, মেনি হবে না, এখানে অল হবে। ইনফ্যাক্ট এভরি লিভিং অথবা কি অল লিভিং, ঠিক আছে? অন্য অন্য ক্ষেত্রে তোমরা সেভারেল ইউজ করবা যদি না বুঝো, তবে একটু মাথায় রাখিয়ে যে অল, সেভারেল বা কয়েকটা সংখ্যা জাতীয় কিছু যদি আমাদের লিখতে বলে, ওটাই হচ্ছে কোয়ান্টিফায়ার। তুমি মনে রেখে যাবো কোয়ান্টিফায়ার কি। আচ্ছা, এরপরে বলছে কি, কোথায়, এই যে এখানে বলছে ইউজ পসেসিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন, এখানে ড্যাশটা দেয় নাই। এই দেখো আওয়ার বসাই দিচ্ছে, পসেসিভ মানে কি আওয়ার, বাদ দাও, বাংলা পড়লাম না। ডি নাম্বারে বলছে কি ইউজ নাউন অ্যাডজেক্টিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। নাউন অ্যাডজেক্টিভ মানে কি, লিসেন, এখানে এক কথায় নাউন বসাইতে হবে। এই সজীব, এটা কিন্তু নিউ, ওইখানে ছিল না। নাউন অ্যাডজেক্টিভ মানে নাউন বসাইতে হবে, অ্যাডজেক্টিভের আগে নাউন, মানে অ্যাডজেক্টিভের পরে নাউন বসাইতে হবে। আমি এটা একটু পড়ি, এই যে ড্যাশ, এই যে অ্যাডাল্টারেশন, ইজ ইন অ্যাডাল্টারেশনের এটা নাউন, এটার একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। অ্যাডজেক্টিভ মানে কি, আবার আবার মনে করে দিচ্ছি, এটা ওইখানে ছিল না। নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে এর আগে, সরি নাউন দেওয়া থাকবে, একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। অ্যাডজেক্টিভ নাউন দেওয়া থাকবে, এটা কী বসাবা? অ্যাডজেক্টিভ। এই যে ড্যাশটা দিয়ে দেখো পিছনে যেটা দিবে, এটা হবে নাউন। নাউন অ্যাডজেক্টিভ মানেই নাউন দেওয়া অ্যাডজেক্টিভ বসাও। অ্যাডাল্টারেশন, কি অ্যাডাল্টারেশন? ফুড অ্যাডাল্টারেশন। পলিউশন, কি পলিউশন? ওয়াটার পলিউশন। পলিউশন, এয়ার পলিউশন, ঠিক আছে? এইভাবে আসবে কি পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন। তার মানে এখানে তোমাকে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। এরপরে দেখো ইউজ অ্যান্ড ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে কি বলছিলাম? ইন্টেন্সিফায়ার মানে কি বলছিলাম? ভেরি। তাহলে বলো অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং ভেরি অ্যালার্মিংলি, হবে, সমস্যা নেই, তুমি এখানে ভেরি ইউজ করতে পারো, ঠিক আছে? কি ইউজ করবো আমরা? ভেরি। দেখো কয়েকটা মার্ক কিন্তু তোমার ইজি আসতেছে, এগুলো একদম মুখস্থ চলে আসতেছে। তার বলছে ড্যাশ ইউজ এ ডিটারমাইনার টু ফ্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। আচ্ছা, তোমরা তো ডিটারমাইনার পাও নাই। ডিটারমাইনার কি জানো? এ এন দা, ফ্রি পজিশন, তুমি যা খুশি তা একটা ইউজ করতে পারো, মাই আওয়ার, এ এন দাটাই হবে। দেখো এখানে ডিটারমাইনারের ক্ষেত্রে ডিটারমাইনার অনেকগুলো আছে, সো আছে, তারপরে তোমার এই যে নো আছে, মানে অনেকগুলো আছে ডিটারমাইনার যারা পড়ছো। এখানে বলছে ইউজ এ ডিটারমাইনার, উই ক্যান নট স্টপ ইট। তারপর এখানে বলছে কি ডিসঅনেস্ট বিজনেসম্যান। তাহলে এখানে তুমি ডিটারমাইনার বলতে তুমি আর্টিকেল কি দিতে পারো? দ্য ডিসঅনেস্ট বিজনেসম্যান, কি দিব আমরা? দ্য, অথবা দেখো এখানে সাম ইউজ করছে, কি ইউজ করছে? সামও একটা ডিটারমাইনার, তুমি সামও দিতে পারো, আবার কি দাও ইউজ করতে পারো। তুমি এখন মনে রাখতে পারো যে ডিটারমাইনার মানে কি, এটা কিন্তু ওই লিস্টে ছিল না ডিটারমাইনার, ওই নিচে লিখছিল যেটা। তার মানে ডিটারমাইনার বললে আমি সাম ইউজ করতে পারি, অথবা এনা দা দিয়েও হয়, আমি তোমাকে এটা দেখাইছি যে দা দিলেও হবে, সাম দিলেও কি, কারণ দা ডিসঅনেস্ট বিজনেসম্যান বলতে পারি, এবং কি সাম ডিসঅনেস্ট বিজনেসম্যানও কি বলতে পারি। আচ্ছা, নেক্সটে যদি যাই, গেল এখানে বলছে ইউজ, এটা তো পড়লাম। জি নাম্বারে বলছে কি ফ্রি মডিফাই দ্য নাউন। ফ্রি মডিফাই দ্য নাউন মানে কি বলো? ফ্রি মডিফাই দ্য নাউন মানে কি? অ্যাডজেক্টিভ বলছিলাম, কি বলছিলাম? ব্যক্তি হইলে ফেমাস, গ্রেট, পপুলার, আর যদি কোনো বস্তু রিলেটেড হয় হার্মফুল বা ডেঞ্জারাস। তাহলে এখানে কি দিতে পারি? হার্মফুল কেমিক্যাল ইন ফুড অ্যান্ড ফ্রুটস টু মেক ইলিগেল অ্যান্ড কি কুইক মানি, বাট দ্যাট ডো নট টেক অ্যাবাউট এজ ইউজ এ পসেসিভ আওয়ার। পসেসিভ মানে কি আওয়ার, এই যে দেখো নিচে আবার আওয়ার ইউজ করছে। কমন মার্ক দেখবো কয়েকটা আসে, ঠিক আছে? এরপর বলছে ড্যাশ ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্বের সাথে আইএনজি, মনে আছে? প্রেজেন্ট পার্টিসিপল, তাই এখানে একটা ভার্ব আমরা ইউজ করি, তো কী দিব? অ্যাডাল্টারেট ফুড। এখানে দিব টেকিং অ্যাডাল্টারেট ফুড। যারা বুঝো, আমি বলছি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, এই তিনটা নিজের থেকে লিখতে হবে। মানে একটা ভার্ব দিতে হবে, ভার্বের সাথে যদি তোমার প্রেজেন্ট পার্টিসিপল বলে আইএনজি, ফার্স্ট পার্টিসিপল বলে ভার্বে 3 নাম্বার, আর ইনফিনিটিভ বলে কি 2 দিয়ে ভার্বের 1 নাম্বার। ভার্বটা তো নিজে থেকে আনতে হবে, ঠিক আছে? একবার ওইভাবে খাওয়াই দিলে তো 1-এর পড়া হয়ে যাবে, ঠিক আছে? আসেন, এরপরে বলছে কি আরেকটা কই, ইউজ এ জিরান। জিরান মানে আইএনজি, এইখানেও ভার্ব দিয়ে আইএনজি দিবা, কি দিবা? জিরান মানে আইএনজি। তাহলে এখানে কি হবে? যে এনশিওরিং ফুড সেফটি, মানে ফুড সেফটি কি নিশ্চিত করার জন্য ইজ এ মাস্ট টুডে, ঠিক আছে? দ্যাটস ইট, আর কিছু না। এইভাবে আসবে, যদি আরও 2-1টা প্র্যাকটিস করো, দেখো এগুলো আরও, এগুলোতে তুমি পড়লে দেখবা 9টাই মিলে গেছে তোমার,
যদি কোনো সমস্যা রিলেটেড আসে, সমস্যা নিয়ে আসে, এটা তোমার জন্য প্লাস পয়েন্ট। সমস্যা রিলেটেড আসলে দেখবো তোমার 8 থেকে 9টা অটোখালি রুলসে মিলে গেছে। তো রুলসগুলো তুমি পড়ে যাইও, এতটুকু রিকোয়েস্ট করবো, ঠিক আছে?